السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر هادم اللذات الموت، أو كما قال النبي عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে এই পবিত্র দিনে পবিত্র জায়গায় আসার তৌফিক দান করছে। এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। চলো, আল্লাহ পাক যদি তৌফিক না দিতেন তাহলে আমাদের পক্ষে এখানে আসা সম্ভব ছিল না। এ সাআদত বজুরে বাজুয়ে নিস্ত, তানা বখশদ খুদায়ে বখশিন্দা। এই সৌভাগ্যতা কারো বাহুবলের দ্বারা নয়। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক না দিবেন ততক্ষণ পর্যন্ত আসা যাবে না। আমাদের থেকে দেখা যায় হৃষ্টপুষ্ট আরো অনেক শক্তিশালী, তারা কিন্তু আসতে পারেনি। সেই জন্য শুকরিয়া আদায় করা দরকার আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা মা, মাতা পিতা দুইজনে জান্নাতে ছিল, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার দুনিয়ার মধ্যে প্রেরণ করছে। আবার তারা দেখা যাচ্ছে জান্নাতে চলে গেছে নিজের গন্তব্যস্থানে। তাহলে বোঝা যায় যে আমাদের গন্তব্যস্থান হলো জান্নাত। তখন যখন আমরা মাতা পিতার যোগ্য সন্তান হই, ওনারা যেভাবে দুনিয়াতে আমল করে গেছেন, আমরাও যদি ওইভাবে আমল করতে পারি তো ওনারা যেভাবে জান্নাতে চলে গেছেন আমরাও জান্নাতে যেতে পারব। আর যদি ব্যতিক্রম হয় তো আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আমাদের জন্য রেখে দিয়েছে, যেটাকে দোজখ বলি, জাহান্নাম বলি।
বাকি ওই জান্নাতে যদি আমাদেরকে যেতে হয়, পরকালে যদি যেতে হয়, তাহলে মৌত নামে একটা জিনিস আছে, মৃত্যু যেটাকে বলে। মৌত এটা আপনার ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, সকলকে মৌতের শরাব পান করতেই হবে। আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, আজরাইলকে যদি আপনি কিছু ঘুষ দিয়ে দেন, মানবে যে আমার জান এখন তুমি কবজ করো না? মানবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আপনার আসবে, এক সেকেন্ড এধার ওধার হবে না। যখন যে টাইমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইন্তেকাল আপনার বেফালে লিখে রেখেছেন, ওই সময়ে আপনার মৃত্যু চলে আসবে। বাকি কথা হলো, দুনিয়ার মধ্যে যে আমরা আসছি মূলত আখিরাতের জন্য কিছু কামাই করতে আসছি। গন্তব্যস্থল মানজিল আমাদের হলো আখিরাত। কিন্তু দুনিয়াতে এসে আমরা দুনিয়ার নাজ ও নিয়ামত, দুনিয়ার ভোগ বিলাসিতার কারণে আখিরাতকে ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী আপনি বলে দিন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে মৌত থেকে তোমরা ভাগতেছো, আমার মৃত্যু আসুক এটা কিন্তু কেউ চায় না, মৃত্যুটা পরে আসে। মৃত্যু থেকে ভাগতেছেন, ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ বলেন এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। মৃত্যুর শরাব তোমাদেরকে পান করতেই হবে, মৃত্যু তোমার আসবেই নিশ্চিত। পৃথিবীর মধ্যে বহু জিনিস নিয়ে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। এমনকি আমরা যে আল্লাহর ইবাদত করি, এই আল্লাহকেও অনেকজন মানে না, যাদেরকে আমরা কাফের মুশরিক বলে থাকি। কিন্তু পৃথিবীর মধ্যে একটা জিনিস আছে, যে জিনিসটাকে সকলেই মানে, সেটার নাম হলো মওত, মৃত্যু। যত বড় কাফের হোক আর মুশরিক হোক, যত বড় শক্তিশালী লোক হোক, যত বড় দুনিয়াদারি লোক হোক, কিন্তু সে বিশ্বাস করে যে মওত নামে একটা জিনিস আছে, দুনিয়া থেকে আমাকে যেতে হবে। আর হযরত আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত এমন কোন মানুষ নাই যার সাথে মৃত্যু সাক্ষাৎ করেনি। আছে নাকি? নেই। তাওয়ান ওয়া কারহান, ইচ্ছা হোক অনিচ্ছায় হোক, মৃত্যু সাক্ষাৎ করছে। বাকি একজনকে আল্লাহ রাব্বুল আলামিন ইবরাতান রেখে দিয়েছে, আর সব কিন্তু পচে গলে শেষ হয়ে গেছে। শুধু ফেরাউনের লাশ আছে, লাশ দেখা মানুষ যেন নাকি নসিহত হাসিল করে, এই জন্য আল্লাহ এটা রাখছেন। তো সে যে মৃত্যু বরণ করেনি তা না, তার সাথেও মৃত্যু মুলাকাত করছে, সাক্ষাৎ করছে। এরপরে মৃত্যু আসার পরে তুমি যাবে কোথায়? আল্লাহ বলছে, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তোমাকে অবশ্যই আল্লাহর কাছে যেতে হবে। তোমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে যেতে হবে, অন্য কোনো জায়গায় যাওয়ার সুরত নেই, অন্য কোথাও যাওয়ার তোমার কোনো সুরত নেই। মৃত্যুর পরে আল্লাহর কাছেই যেতে হবে। যখন তুমি আল্লাহর কাছে যাবে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তাহলে দুনিয়ার মধ্যে কি করছো তুমি, কি ভালো করছো না খারাপ করছো, আল্লাহর হুকুম মতো জীবন যাপন করছো, রাসূলের তরিকা মতো জীবন যাপন করছো, না অন্য কোনো ভাবে, অন্য কোনো মানুষের বা অন্য কোনো জিনিসের তুমি তরিকা অনুযায়ী জীবন যাপন করছো, যার কারণে তোমার সমস্ত আমল নষ্ট হয়ে গিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন সব তোমাকে খবর দিয়ে দিবে। পৃথিবীর মধ্যে এমন জায়গায় তুমি গুনাহ করছো যে জায়গার মধ্যে কোনো মানুষ দেখে নেই, কোনো প্রাণী দেখে নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো দেখছে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিবেন দুনিয়ার মধ্যে তুমি কি করছো, খারাপ করছো না ভালো করছো, সব আল্লাহ তাআলা তোমাকে জানিয়ে দিবেন। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत है वही सुबह दवाम जिंदगी। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत है वही सुबह दवाम जिंदगी। কিছুর কাছে আমরা মনে করি যে আমার মৃত্যু আসলেই হিসাব কিতাব সব শেষ, এরপরে মাটি হয়ে যাব, আমাকে কি আবার আল্লাহ পাক জিন্দা করতে পারবে? কারো ধারণা এইরকম, কিন্তু তা না। কবি বলতেছে তুমি মৃত্যুকে মনে করছো যে তোমার জীবনের শেষ, আর কিছু নেই, পরে আর কিছু নেই। আসলে এটা নয়, মৃত্যু হলো যে তোমার, আমরা যেরকম নাকি সকালবেলা হিসাব কিতাব করে থাকি যে আমার কোনখানে কি হইবে না করবো আমি, নাকি মৃত্যু হচ্ছে যে তোমার একবারে দিন, একটা দিন, এই দিনের সকালবেলা যে তুমি কি করবা না করবা ওই দিনই হিসাব শুরু হয়ে যাবে। আমরা যেরকম আগে সকালবেলায় একটা প্রোগ্রাম করে যে আজকে আমি কোথায় যাব, কি করব, কি মাল কিনবো ইত্যাদি, এগুলো করে দেয়। মৃত্যু এইরকম একটা জিনিস, মৌতের পরেই তোমার হিসাব কিতাব শুরু হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে তোমার একবারে হিসাব কিতাবের সূচনা, শুরু, ইবতিদা, এটা হলো যে মৃত্যু। এর আগে দেখা যাচ্ছে অনেক কিছু করে ফেলছো, কিন্তু কেউ তোমার থেকে হিসাব কিতাব নেয় নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ফেরেশতা দুই কাঁধের মধ্যে আমাদের রেখে দিয়েছেন, যেটাকে কিরামুল কাতিবিন বলা হয়, সব লিখতেছে, ভালো খারাপ সবগুলো লিখতেছে। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে, মৌতের স্মরণ বেশি বেশি আমাদেরকে করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আকসিরু যিকর হাদিল লাযযাতিল মাউত, সাতটি বিনষ্টকারী। আপনি মনে করেন দুনিয়ার মধ্যে চলতেছেন, ভালো খাচ্ছেন, ভালো জায়গায় ঘুমাইতেছেন, ভালো জিনিস আপনি ভোগ করতেছেন, মৃত্যু আসলে কিন্তু এগুলো সব শেষ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাতটি বিনষ্টকারী মৃত্যু যেটা, এটাকে তোমরা বেশি বেশি স্মরণ করো। একজন লোক যদি নাকি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, তাহলে প্রত্যেকটা কদমে সে চিন্তা করবে যে আমি যে কাজটা করতেছি এর মধ্যে আল্লাহর হুকুম আছে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে কিনা। সে অবশ্যই তার ব্রেনের মধ্যে এই কথাটা আসবে। আসলেই সে দেখা যাচ্ছে যে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা মতো না হলে জিনিসটা করবে না। আর যদি আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা মতো হয় তাহলে জিনিসটা করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা মৃত্যুকে বিনষ্টকারী জিনিস না, সাতকে বিনষ্টকারী জিনিস, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মৃত্যুকে যদি বেশি বেশি স্মরণ করা হয়, অবৈধ কাজকর্ম থেকে বিরত থাকা যাবে, অশ্লীল কাজকর্ম থেকে বিরত থাকা যাবে, অন্যায় ভাবে মানুষের জমিন দখল করা থেকে বিরত থাকা যাবে, অন্যায় ভাবে মানুষ হত্যা করা থেকে বিরত থাকা যাবে। অন্যায় ভাবে শরীয়তের হুকুম যে আপনি যদি কাউকে না হক অন্যায় ভাবে, কোনো দোষ নাই, তাকে যদি আপনি হত্যা করেন তো কেসে আছেন, আপনাকেও হত্যা করে দেওয়া হবে। কিন্তু আমরা যারা, আমাদের যাদের দ্বারা দেখা যাচ্ছে 5 জন 10 জন 7 জন 20 জন 100 জন যে মাকতুল আর হত্যাকৃত হচ্ছে, এদের কি অবস্থা হবে?
যেখানে একজনকে হত্যা করলে তার বিনিময়ে আপনাকে হত্যা করা শরীয়তের হুকুম, সেখানে আমি একজনের দ্বারায় শত শত মানুষ হত্যা হচ্ছে, না হক বড় অন্যায় হয়। সেজন্য খেয়াল করতে হবে যে আমার দ্বারা যেন এমন জিনিস প্রকাশ না পায় যাতে করিয়া কাল কিয়ামতের ময়দানে আমি আটকা পড়ে যাই, হিসাব দিতে আমার কষ্ট হয়, এইরকম জিনিস যেন আমার থেকে প্রকাশ না। আজকে আমার শক্তি আছে, জোর আছে, এই জোর কয়দিন থাকবে? 40-এর পরে আর জোর থাকবে না। টাকা পয়সার জোর আছে, কয়দিন থাকবে? দেখা যাচ্ছে কবর পর্যন্ত থাকলো আর কি, এরপরে তো আর থাকতেছে না। এই জন্য আমার জোর আছে, শক্তি আছে, ওইটার দিকে তাকান যাবে না, বরঞ্চ আমাকে নসিহত অর্জন করতে হবে যে আমাকে শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যাকে আমি দুর্বল দেখতেছি তাকে তো আল্লাহ দেন নাই, তাহলে আল্লাহ তো তার জায়গার মধ্যে আমাকে বসাইয়া আমার জায়গা তাকে বসাইতে পারছে। আমি আজকে দেখা যাচ্ছে বড় অফিসে, আমি দেখা যাচ্ছে ধনাঢ্য ব্যক্তি, আরেকজন গরিব, এটা কে দিল? আল্লাহ দিল। তাহলে আমাকে গরিব বানায় তাকে তো আল্লাহ বড়লোক বানাইতে পারছে, কিন্তু আল্লাহ যে আমাকে বড়লোক বানাইল, আমার এই সম্পদ আমি কি কাজে ব্যবহার করতেছি এটা আমাকে হিসাব দিতে। আমি আমার ছেলে সন্তান যাদের উপর আমার নেতৃত্ব আছে, পরিবারে একজন আমি গার্জিয়ান, অভিভাবক, প্রত্যেকের ব্যাপারে আমাকে জিজ্ঞাসিত করা হবে যে তুমি এদেরকে সঠিক পথে পরিচালনা করছো কিনা। আমি আমার ছেলে সন্তানদেরকে, মেয়েদেরকে সঠিক পথে পরিচালনা করছি কিনা, এটা আল্লাহ আমাকে জিজ্ঞেস করে। আজকে দেখা যাচ্ছে যে আমার জন্য সকলেই ফেদা, কোরবান, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সব। কিন্তু আপনি দেখেন যখন আপনার রূহ নামক জিনিসটা শরীর থেকে বের হয়ে যাবে, তখন আর আপনাকে কেউ দেখতে পারবে না। যে স্ত্রী আপনি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঘাম ফেলে তার সুখ শান্তির জন্য আপনি অনেক কষ্ট করলেন, সেও এক রাত্রি আপনাকে রাখবে না, বলবে যে তাকে নিচতলায় রেখে আসো, তার কারণে আমার ঘুম আসে না, ভয় লাগতেছে। তাহলে কার জন্য করলেন? কেউ আপনার আপন না, সবই পর। অতএব কারণে এই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গায়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসুহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের নফসকে আয়ত্ত করে ফেলে। আমার নফস চাচ্ছে খারাপ কাজ করার জন্য, কিন্তু আমি তাকে খারাপ কাজ করতে দিই নেই। আমার নফস চাচ্ছে সিনেমা দেখার জন্য, আমি তাকে সিনেমা দেখতে দিই নেই। আমার নফস চাচ্ছে যে অন্যের জমিনটা দখল করার জন্য, আমার নফস চাচ্ছে যে অন্যকে মাফে কম দেওয়ার জন্য, আমি কিন্তু এগুলো করতে দিই নেই। তাই নফসটাকে আমি আয়ত্ত করে ফেললাম। এই লোক হলো সবচেয়ে জ্ঞানী। আর ও আমিলা লিমা বা'দাল মাউত, দুইটা কাজ যদি করতে পারে দুনিয়াতে, তাহলে সে হলো সবচেয়ে বড় জ্ঞানী। একটা হলো নিজের নফসকে আয়ত্ত করা, আর একটা হলো মৃত্যুর পরে যে জীবনটা আছে সেই জীবনের জন্য আমল করা, মৃত্যুর পরের জীবনের জন্য আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ হলো বড় জ্ঞানী। কিন্তু আমরা তো বড় জ্ঞানী মনে করি যে বড় ইঞ্জিনিয়ার হলে, বড় ডাক্তার হলে, কোটি কোটি টাকার মালিক হলে সে বড় জ্ঞানী। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জ্ঞানী হলো ওই ব্যক্তি যে নিজের নফসকে আয়ত্ত করে এবং মওতের পরে জীবনের জন্য আমল করে। ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসুহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ,